আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরুষ না। স্যার প্রবলেম হলো স্যার আমাদেরকে না না, আগে বলে নাই, ও যেভাবে কথা বলে না। আমরা যে আসছি চাকরি থেকে আমাদেরকে এমন ভাবে পাঠাইছে যা আমরা মানুষের কাছে লজ্জায় বলতে পারি না ভাই। মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না। আর সৈনিক বোঝায় না, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, আমাদেরকে সাধারণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করুন। সেনাবাহিনী এবং আরো স্পেসিফিকলি বললে বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসের উপর কঠিন হামলা এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ক্ষমতা ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীরা দখলে নিতে যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন, হঠাৎ করে কি কারণে সেনাবাহিনীরা বাংলাদেশের ক্ষমতা তাদের দখলে নিতে যাচ্ছে। দর্শক, তাহলে কি এই সেনাপ্রধান এবং সেনাবাহিনীরা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চলেছেন? এই বিষয়গুলো নিয়ে এবার নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি হয়েছেন। দর্শক, সেনাবাহিনীরা কি কারণে ক্ষমতা দখল নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীরা কি এমন অ্যাকশনে যাচ্ছেন যার কারণে ইতিমধ্যে কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা এবং সমন্বয়করা। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চাকরি থেকে আমাদেরকে এমন ভাবে পাঠাইছে যা আমরা মানুষের কাছে লজ্জায় বলতে পারি না ভাই। মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না। আর সৈনিক বোঝায় না, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, আমাদেরকে সাধারণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করুন। কোনোভাবে প্রমাণ করতে পারে না, আমার তো প্রমাণ করতে হলে তো সর্বনিম্ন ড্রপ টেস্ট করতে হবে, কোনো কিছু করে না। তো আমাদের যে দাবি, আমাদের দাবিটা ছিল যুক্তি, এবং আমরা জাহাঙ্গীর গেটে যে সময় অবরোধ করছি বা আমরা একটা ওই জায়গায় আমরা মিটিং দিচ্ছি বা আমরা যে সমাবেশ করছি ওই জায়গায়, সেই সমাবেশেও তারা বলছে যে আপনাদের দাবিটা যৌক্তিক, আমরা মেনে নিচ্ছি বা মেনে নেওয়া হচ্ছে। এ জায়গায় মেইন কথা হলো যে আমাদেরকে চাকরিচ্যুত করছে, তাতেও কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যে আসছি চাকরি থেকে আমাদেরকে এমন ভাবে পাঠাইছে যা আমরা মানুষের কাছে লজ্জায় বলতে পারি না ভাই। এমনই লজ্জা হয় যে আমরা একটা ইউনিফর্ম পরছি এই শরীরে, কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি না। আমাদেরকে এক কথাতে যে বেওয়ারিশ বলে না, তা আমরা কি এই সেনাবাহিনীকে সময় দিচ্ছি, দেশকে সময় দিচ্ছি, লাস্টে আমরা বেওয়ারিশ হয়ে গেলাম? এটা কোন দেশের নীতি বা এটা কোন সেনাবাহিনী? এটা আমার জাতির কাছে প্রশ্ন। এতদিন আমরা চলছি, আমরা আমাদের অনেক সদস্য, আমি নিজে বলি, আমাদের লোক ভ্যান চালা, রিক্সা চালা, আমি নিজে রাজমিস্ত্রি করি, অটো চালা, আমাদের লোক কৃষি কাজ করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে চলে। কেননা ভাই আমরা তো হলো যে সাধারণ ঘরের ছেলে, আমরা তো পেটের দায়ে ওই যে নির্যাতন নিপীড়ন, অফিসারদের যে নির্যাতন নিপীড়ন আমরা পেটের দায়ে সহ্য করছি। এক কথাতে সে জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, লাস্টে আমাদের ওই পন্থা অবলম্বন করা লাগছে। জাতির কাছে আমরা জানতে চাই আমরা আসলে কি অপরাধ করলাম, এবং আমাদের যে অপরাধটা এটা কোথায় বিবেচনা করা হয় না। পুলিশের অপরাধ, আনসারের অপরাধ সব জায়গায় বলা হয়, কিন্তু আমাদের সামরিক বাহিনীর কথা কোথায় বলা যায় না। হাইকোর্টে গেলে, ওই সুপ্রিম কোর্টে গেলে বা সাংবাদিকের কাছে গেলে না এটা দেওয়া যাবে না, এটা সামরিক বাহিনী এদেশের। হাইকোর্টে গেলে না এটা এদেশের সামরিক বাহিনী, এটা বলা যাবে না, কেননা সবাইকে জিম্মি করে ফেলে। তাই আমরা যে কোনো একটা কথা আছে না, মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না। ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি সুনিশ্চিত, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। সরকারি সকল সুযোগ সুবিধা সহ বকেয়া বেতনাদি সহ আমাদেরকে সম্পূর্ণ পেনশনের আওতায় আনা, এবং আমাদের 3 নম্বর দাবি হলো যে সামরিক বাহিনীর যে একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করা। আমাদের এই 3 দফা দাবি নিয়ে আজকে বিগত 9 মাস ধরে আমরা প্রধান উপদেষ্টা সহ প্রতিরক্ষা সচিব সহ যথাযথ মাধ্যমে সামরিক প্রধানের কাছে আমাদের হলো মানে স্মারকলিপি দিয়ে আসতেছি, এবং মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছে, এবং উনি হলো বলেও দিয়েছেন যে আমাদের মানে সামরিক প্রধানগণদেরকে যে আমাদেরকে মানে আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য, দাবি বাস্তবায়ন করার জন্য। যে চাকরি ছাড়া চলছে হলো, মনে করেন যে এই এলাকায় হলো আমার বাবার কিছু সম্পদ ছিল, এখানে মানে হলো গৃহস্থী,
প্লাস হইলো এই পুকুরে মাছ চাষ করছি, এবং হইলো আমি এলাকায় একটা ছোটখাটো একটা ফার্মেসি দিছি, দেওয়া হইলো মোটামুটি ভাবে কোনো রকম হইলো পরিবার পরিজন নিয়ে হইলো মানে চলার চেষ্টা তো আমাদের যে দাবি, আমাদের একটাই দাবি এখন যে আমরা পুনরায় চাকরি পূর্ণবহাল চাই। অনেক সৈন্যই বুঝাইছেন, আর সৈন্যই বুঝায় না, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আমাদেরকে সাধারণভাবে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পুনরায় চাকরিতে পূর্ণবহাল করুন, এটাই আমাদের চাওয়া। আমি ইউনিফর্ম পরে আসছি, আমি কাপুরুষ না। স্যার প্রবলেম হলো স্যার আমাদের না না, আগে বলে নাই, ও যেভাবে কথা বলে না, সব ভুলে যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না। মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। পরিষ্কার? তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম, গাড়ি চালায় দেন, এই করেন, এগুলো কেমন কথা? কোন কে, আমি কি অফিসার? আমি তোমাকে কেন গাড়ি চালাবো? তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছে, ভাই আমার বাচ্চা আছে না, এটা কেমন কথা? এসব করবা না, খবরদার, ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করবে, সুন্দরভাবে কাজ করবে। নামগুলো বলবো, এগুলো হচ্ছে কি আপনাদের প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? এখন আপনাদেরকে আগে বলতে হবে, নামগুলো বলবো, তারপর আমার রিকোয়ারমেন্ট থেকে আমি এটা বলবো, ঠিক আছে? স্যার মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ, কামরুজ্জামান, আমার দিকে না দিকে ওদেরকে দেখেন, পলাশ চৌধুরী স্যার আমি যাচ্ছি কর্পোরাল ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, পছন্দ না হলে বলবা স্যার। আপনার নাম মুস্তাফিজ। ভাগ্নে, বিদেশে এই খাঁটি দেশি ঘিটাই নেই। ঘানি ভাঙা সরিষার তেল প্রশ্নই আসে না, দেশি মুরগির ঝোল, আহ, এই জন্যই তো দেশে এলাম। এই যাবো কিভাবে? দেশি অ্যাপে ওয়াও, এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। ইকবাল, হার, আলাল, ভাই, ওই যে আলাল, হ্যাঁ, শামীম আক্তার, স্বাধীন, স্যার। আচ্ছা, এই 8 জন। জি স্যার। এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 100 জন নিয়ে যেতাম, বাট সম্ভব না। ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার। ওই 8 জন ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে কি, এই